প্রভুপাদ বলতেন, ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। আমরা অনেক সুযোগ পেয়েছি ভগবানকে ভালোবেসে। আচ্ছা, কারা কারা মানেন ভগবান হচ্ছেন কৃষ্ণ, জগন্নাথ? তাহলে কি করা উচিত? আমাদের ইন্ট্রোস্পেকশন করা উচিত। তার বাংলা ভাষায় যদি অনুবাদ করা হয়, বলা হয় সেটাকে বলে আত্মবিশ্লেষণ করা উচিত। প্রত্যেকজন সাধককে আত্মবিশ্লেষণ করা উচিত। সে যে একদিনের ভক্ত হোক আর 50 বছর পুরনো ভক্ত হোক, যারা মন্দিরে সেবা করছে, কি 100 বছরের পুরনো ভক্ত হোক, এবং সবসময় চিন্তা করা উচিত যে আমাদের কিভাবে আমি ভগবানকে আরো বেশি ভালোবাসতে পারো। আমি এই মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমি অন্য কিছু চাইছি না তো, আমি শুধু কৃষ্ণকেই চাই। তো কোন উদ্দেশ্যের জন্য আমি ক্লাস দিচ্ছি, কোন উদ্দেশ্যের জন্য আমি গান গাইছি, কোন উদ্দেশ্যের জন্য আমি রান্না করছি? মহাভারতে একটা কথা বলে, ইন্টেনশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য স্কিল। কি উদ্দেশ্যের জন্য আপনি ভগবানের কাছে এসেছেন সেটা হচ্ছে বড়। আজকে আমি যদি ভাবি দারুণ ঝাড় দিচ্ছি, দেখছো আমার মতো কেউ ঝাড় দিতে পারে না, তাহলে ঝাড় দিয়ে ভগবানকে সন্তুষ্ট করা যাবে না। যেমন হনুমান যখন বড় বড় পাথর আনছিলেন, তার কাছে সামনে বারবার একটা কাঠবিড়ালি আসছিল, সে জলে ঢুকে নিজেকে ভিজিয়ে আবার বালিতে গড়িয়ে সমুদ্রতে যখন সেতু হচ্ছে ওর উপরে বালিগুলো ফেলছে। আর হনুমান বলছে, হ্যাঁ সর, ঝামেলা করছিস, তুই বালি ফেলছিস, আমি পাথর। কাজ করতে করতে অনেক সময় হয়ে যায় না, অনেক সেবা, অনেক ফেস্টিভ্যাল, মাথা গরম হয়ে গেছে, ম্যানেজ করছি আমি। তো ম্যানেজার শুধু ম্যানেজ করে, কিন্তু আমাদের হতে হবে লিডার, যে সবাইয়ের পরিবর্তন করে নিজের চরিত্রের মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে, নিজের আচরণের মাধ্যমে, নিজের ভক্তির মাধ্যমে, নিজের চরিত্রের মাধ্যমে। অনেক সময় এরকম আমরা হয়ে উঠছি না, উত্তেজিত হয়ে যায় এই, কিন্তু কি উদ্দেশ্যের জন্য আমি করছি সেটা আমাদের সবসময় সাবধান থাকতে। আমি কি উদ্দেশ্যের জন্য রান্না করছি? একজন রাজা একটা মন্দির বানাচ্ছিলেন ভগবানের, সেখানে অনেকে কাজ করছে। তো রাজা ছদ্মবেশে গিয়ে একজনকে জিজ্ঞেস করছে, এটা কি করছো? একটা ইট ফেলছি, পাথর কাটছি, আর কি করছি? করতে বলেছে করছি। ও আচ্ছা। আরেকজনের কাছে গেছে, যে তুমি কি করছো? জানেন না, আমাদের মহারাজ ভগবানের একটা মন্দির বানাচ্ছেন, সেখানে কোটি কোটি লোক আসবে, ভগবানের সেবা হবে, নিত্য সেবা হবে, অনেক লোক আসবে, যারা জগতের লোক এসে এখানে প্রার্থনা করবে ভগবানের কাছে, ওনার কাছে আশীর্বাদ চাইবে, ভগবান দর্শন দেবেন, সেই মন্দির আমি তৈরি করছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তা নাহলে ওই বছরের পর বছর কেটে যাবে, বছর কেটে থাকবে, শুধু এক্সপ্লোড হবে আর ইমপ্লোড হবে। ইমপ্লোড মানে বোঝেন? এক্সপ্লোড মানে বাইরে লোকের সঙ্গে ঝগড়া হয়ে যাবে, আর ইমপ্লোড মানে ভেতরেও ঝগড়া হতে থাকবে। হরে কৃষ্ণ, অসন্তুষ্টি, অতৃপ্তি, এক্সপ্লোড আর ইমপ্লোড। তো সেজন্য আমাদের যে সমস্ত সূক্ষ্ম কি বলবো বাধাগুলো রয়েছে, সূক্ষ্ম বাধা, খুব সাটল। কেউ ভালো কিছু করছে মন্দিরে, বা কেউ ভালো খুব সুন্দর ক্লাস দিচ্ছে, কেউ ভালো গান গাইছে, কেউ ভালো ভক্তিশাস্ত্রীতে রেজাল্ট পেয়েছে, হ্যাঁ, কেউ ভালো হয়তো ভগবানকে সুন্দরভাবে সাজাচ্ছে, কি সুন্দর সাজিয়েছে আজকে, তখন কি আমি আনন্দ পাচ্ছি? আমার কি মনে হচ্ছে আমার গুরু ভাই বা আমার গুরু বোন কি সুন্দর সেবা করছে, আহা কি ভালো লাগছে। আমাকে শিল প্রভুপাদের একজন শিষ্য বলছিলেন যে শিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ যখন গুরুদেব প্রভুপাদের সেবা করছিলেন, সেই সময় প্রভুপাদ এক সময় খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তো যে প্রভু বলছিলেন, তিনি বলছিলেন যে আমি অনেক দিন নিজেকে তৈরি করে ভালো পায়েস বানাতে শিখেছিলাম। তো পায়েস যখন বানাচ্ছি, তা আমি জানি না প্রভুপাদ খাবেন কি না, কিন্তু আমি পায়েসটা বানিয়েছি। তো সেই পায়েসটা প্রভুপাদকে দেয়া হয়েছে। তো প্রভুপাদ খেয়েছেন, আমি নিচে অপেক্ষা করে আছি। তো হঠাৎ তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ নিচে চলে এসেছেন, এসে আমাকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে বলছেন, তোমার পায়েস যেটা তুমি বানিয়েছো প্রভুপাদ 4 চামচ খেয়েছেন, একবার নয়, থ্যাংক ইউ সো মাচ বলে ওনাকে জড়িয়ে ধরেছে। তো আরেকজনের উন্নতিতে, আরেকজনের ভালোবাসায়, আরেকজনের তৃপ্তি থেকে আমি তৃপ্তি পাচ্ছি, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার একটা বড় লক্ষণ। পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী। যে কারো যদি দুঃখ হয়, বলেছিলাম অতিবার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে, হলো তো? এটা বলছি কি নাকি বলছে আমি তোমার পাশে আছি,
তুমি চিন্তা করো না, এই সময় কেটে যাবে, আমরা সবাই একসঙ্গে আছি, হারি জিতি নাহিলাজ, হ্যাঁ, আমাদের কোনো চিন্তা নেই, এটা ভাবছি কি? তাহলে বুঝতে হবে যে না, আমি ভক্তিতে আগে এগোচ্ছি। ভক্তিটা হচ্ছে খুব গভীর, আমরা শুধু বাহ্যিকভাবে সেটা হতে করতে পারবো না। আমাদের নিজেদের আমরা জানি আমরা অনেকের সামনে মুখোশ পরে থাকি, কিন্তু ভগবানের কাছে গেলে তো মুখোশটা পরা যাওয়া যায় না, ওটা তো খসে যায়। ভগবান জানেন, এই জন্য কার জব ভালো হচ্ছে, কে কি চিন্তাধারায় ভগবানকে ভালোবাসছে, সেটা তার নিজের এবং ভগবানের সঙ্গে সম্পর্ক। কিন্তু আমাদের বাহ্যিকভাবে সাহায্য চাওয়া উচিত বড়দের কাছ থেকে, যাদেরকে আমরা সম্মান দিই, ভালোবাসি, তারা খুব সুন্দরভাবে ভক্তি করছেন বহু বছর ধরে, হরিগুরু বৈষ্ণব, তাদের কাছে মন খুলে কথা বলা উচিত, তাদের অনেক সাহায্য পাওয়া যায়। কেউ যদি বলে বড়রা যে তুমি এই জায়গাটা ঠিক করো, তখন রাগা উচিত নয়, বরঞ্চ ধন্যবাদ দেওয়া উচিত যে আমার জীবনে কেউ আছে যে আমাকে সাহায্য করছে। আর অন্যের জীবনে সাহায্য করার জন্য বারবার যাওয়ার দরকার নেই, নিজের সাহায্য না নিয়ে। হরে কৃষ্ণ। আপনে আচরবিধি জীবের শেখায়। আর দ্বিতীয়ত মহাপ্রভু বলছেন কি, জন্ম সার্থক করি করো পরোপকার। তো সেই জন্য যার যে আসক্তি সেটা আমরা জানি, এই জন্য আমাদের কি করা উচিত, সেই আসক্তিটা থেকে যাতে মুক্তি পাই তার জন্য চেষ্টা করা উচিত। একটা ছোট্ট ঘটনা বলবো, আমার খুব ফেভারিট এটা, তার কারণে মাঝে মাঝে আমি ভাবি এই লীলার কথা বা এই ঘটনাটির কথা। খুবই হাস্যপ্রদ, কিন্তু শেখার আছে অনেক। তো একবার এই যে আসক্তির জন্যে অনেক কিছু পেয়েও আবার অনেক সময় হারিয়ে ফেলি আমরা, তাই আমাদের চিন্তা করা উচিত যে আসক্তিটা আমার আছে সেটা কিভাবে আমি ছেড়ে দিতে পারবো। তো একবার একজন খুব বড় ভক্ত ছিলেন, তিনি সবসময় কৃষ্ণ নাম করতেন, সবসময় ভগবানের নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো নাম যখন করছেন, তো এত ভালো ভক্ত, ভগবান নিজে একদিন ওর বাড়িতে বৈকুণ্ঠ বিমান পাঠিয়ে দিয়েছে জয় বিজয়কে দিয়ে। তো উনি বলছেন যে এটা কি? বলছে এটা হচ্ছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে আপনার জন্যে, আপনি এটাতে যাবেন। তখন যেহেতু বৈষ্ণব, মনটা খুব বড়, বলছে আমি একা যাব? আচ্ছা আমার বউটাকে নিতে পারি, আমার ছেলে মেয়েকে নিতে পারি যদি যাবেন। দেখুন সিট তো একটা, আপনার নামে বুকড আছে, এবার আপনি অ্যাডজাস্ট করে যেতে চাইলে সেটা আপনার কথা, কিন্তু বসতে পারবেন আপনি একা। বলছে ঠিক আছে দেখি বলে তখন স্ত্রীকে বলেছেন, ওগো শুনছো, বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, বৈকুণ্ঠে নিয়ে যাবে ভগবানের কাছে, তুমি কি যাবে? বলছে তা যেতে পারি, তবে বাড়ির লোকেদেরকেও বলি নাকি যদি যেতে চায়? বলছে হ্যাঁ বলো। তখন বলছে যে তো সবাইকে বলেছে, বলছে না কি করে যাব, এই কাজ আছে ওই কাজ আছে। বলছে কি বলছো, বৈকুণ্ঠ বিমান, এটা ইন্ডিগো বা স্পাইস জেট নয়, এটা বৈকুণ্ঠ বিমান, চালাচ্ছে কোনো মানুষ নয়, পাইলট নয়, স্বয়ং জয় বিজয়, হরে কৃষ্ণ হরি বল। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, সবাইকে মোটামুটি করে একটু প্রচার টচার করে বুঝিয়ে টুজিয়ে নিয়েছে। তো উনি করেছেন কি, পাটা ঝুলিয়ে দিয়েছে, জায়গা নেই তো এইভাবে পাটা ঝুলিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়ে উনি বিনাতে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 গাড়ি বলেছে যে ঠিক আছে। ওই পাটা ওর বউ ধরেছে, তো পাটা ওর বউ ধরেছে, ওর বউর পা ওর ছেলে ধরেছে, ছেলের পাটা ওর বউ ধরেছে, ওর পা আবার ওর নাতি ধরেছে। এইভাবে মামা মামি চাচা চাচি নানা নানি সব মিলে বৈকুণ্ঠ বিমানে রেডি হয়ে রয়েছে, এবার যাবে। তো বৈকুণ্ঠ বিমান রেডি, অন ইওর মার্ক গেট সেট গো করে উঠছে, উঠতে ও নিয়েছে। আর এ তো গান গাইছে, এ তো নিরাসক্ত, ব্রহ্মভূত প্রসন্নাত্মনা শৌচতি না কামসতি, আনন্দে যাচ্ছে, হরি বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো গান গাইতে গাইতে যাচ্ছে, আহা ভগবানের কাছে যাচ্ছি, পাটা একটুখানি ব্যথা হচ্ছে কিন্তু কি করা যাবে, ওদেরকেও নিয়ে যাচ্ছি, আমার এটা কর্তব্য। যাই হোক গান গাইতে গাইতে যাচ্ছেন, এরকম কথা বলতে বলতে এবার ওনার তো স্বভাব হয়ে গেছে নাম করা, কৃষ্ণ নাম ছাড়া কোনো কিছু মতি নেই, কিন্তু বাদবাকিদের তো ওরকম পবিত্রতা এখনো পর্যন্ত আসেনি, তারা যেতে যেতে গল্প করছে। তো ওনার বোন অর্থাৎ ওনার যে বউ তার ননদ বলছে, ও বৌদি চলে তো যাচ্ছি, কিন্তু ওই যে আমরা মূলগুলো লাগালাম জমিতে কে খাবে গো? তখন বৌদি বলছে যা ছেড়ে দে, যা হয়েছে হয়েছে। তখন তার আবার বোন একজন বলছে নিচে থেকে,
তোদের জমিতে আবার এখানে মূলো হয় নাকি ভালো? বলছে হ্যাঁ। ওনার বউ বলছে, যে আসলে পাটা ধরে রয়েছে, বলছে আগের বারে অনেক বড় বড় মূলো হয়েছিল। নিচে থেকে ওর ছেলে বলছে কত বড় মূলো মা? তখন হাতটা ছেড়ে দিয়ে, পাটা ছেড়ে দিয়ে বলছে এত বড় মূলো। আর এই বইটা উড়ে গেল, এরা ধপ 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 করে সব কটা পড়ে গেল মূলোর সাইজ দেখাতে গিয়ে। হরে কৃষ্ণ, পড়ে গেল। আর বৈকুণ্ঠ বিমল হরি বল বলে ওনাকে গান গাইতে গাইতে নিয়ে চলে গেল। উনি দেখলেন পাটা আরাম হচ্ছে, পাটা বাবু হয়ে বসে গেছে গেছে, ঝামেলা শেষ, এবার ওরা মূলো চাষ করুক। এই হচ্ছে আসক্তি। আমরা মন্দিরে আছি, ঠাকুর দেখছি, মঙ্গল আরতি আসছি, ভাগবত শুনছি, প্রভুপাদের কাছে আছি, প্রচার করছি, বৈকুণ্ঠ বিমান যদি মিস হয়ে যায় তার থেকে তো লজ্জার আর কিছু থাকবে না। সেই জন্য প্রভুপাদ বলছেন ভজন করো, সাধন করো, মরতে জানলে হয়। এবং আমি জানি আপনাদের কোনো আসক্তি নেই, হরে কৃষ্ণ, সেটাই প্রার্থনা করি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্রের কাছে। এবং আমরা এই জন্মেই যাতে ভগবানের বৈকুণ্ঠ বিমানে চড়ে ফ্র করে জয় বিজয়ের সঙ্গে ভগবানের কাছে চলে যেতে পারি, সেই প্রার্থনাই করব। জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন শ্রী শ্রী রাধা গোবিন্দ শ্রীমান মহাপ্রভুর কাছে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলার মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম